দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আগে গাছগুলো দেখাই। আমার জবা গাছ দেখো। হ্যাঁ, তারপরে এখানে আসলে সকালে কাপড় কাচা হয়ে গেছে তো গাছে থেকে সামনে যাই। এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবা। আর এটা হচ্ছে বেলি ফুল। হ্যাঁ, বেলি ফুল। আর ওইটা পিটুনিয়া গাছ আছে, ফুল এখনো আছে। এই যে বেলি ফুল। হ্যাঁ, তাই এসেছি আজকে আমি এখন ঠাকুরের ফুল তুলতে। আমার জবা গাছ খুব প্রিয়, ওই জন্য আলাদা আলাদা টাইপের জবা গাছ আমি লাগিয়েছি। আজকে যে সাদা ফুল, আর এখানে আছে যে ফুল তুলসী পাতা, আর ভেতরে অ্যালোভেরা, অনেক অ্যালোভেরা গাছ আছে। আর আমাদের পেছনের দিকে কলা গাছ আছে, কাটোর ডাটা, লাল শাক আছে, আর বাঁধাকপি ফুলকপি এগুলো তো সব খাওয়া হয়ে গেছে। এক দুটো বাঁধাকপি আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আম গাছ, তার কাছে নিয়ে যেতে তোমাদের দেখায় ভালো করে। এই যে আম গাছ, এই অনেক আম পাড়া হয়ে গেছে, কাঁচা আম খাওয়া হয়ে গেছে। বুঝছো বন্ধুরা, ঠাকুরের ফুল তুলতে এসেছি, ফুলগুলো তুলে নিই। হ্যাঁ, ঠাকুরের ফুল তুলে আবার আমি তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ফুলগুলো যদি এখন না তুলি, তাহলে একটু রোদ উঠলে ফুলগুলো সব নেতিয়ে যাবে। দেখো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই ফুলগুলো তুলে আমার ভীষণ ভালো লাগে। নিলাম কিছু তুলসী পাতা, বেলপাতা, তুলসী পাতা, তুলসী পাতা। তুলসী পাতা নিলাম। লক্ষ্মী জবা, লক্ষ্মী জবা তুলি। দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে। দেখো পুজো দিয়ে উঠলাম এইমাত্র। এখানে কানা আছে, এখানে আছে কাছুয়া দেব, আছে। আর এখানে পুজো দেওয়া হলো। দেখো
ধনলক্ষ্মী মাতা আছে, কুবের মহারাজ আছে, ঠিক আছে। বন্ধুরা চান করে উঠলাম এইমাত্র, মানে চান করে উঠে পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে উঠলাম। সকালে টিফিন বানানো হয়ে গেছে, ছেলে অফিসে বেরিয়ে গেছে। আর হচ্ছে বাইরে কি সুন্দর ওয়েদার, রৌদ্র কত। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এবারে সকালবেলা শুরু করে দিয়েছি, বলো ব্লগ শুরু হয়ে গেছে। সকালবেলা ফুল তুললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চুল টুল ছাড়াবো একটুখানি, তারপরে কি রান্না হবে, সবজি কাটা হয়ে গেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। দাঁড়াও, আজকে সবজি রান্না করছি। এই যে কুমড়ো, আলু, বেগুন, বরবটি, আর এই যে লাল ডাঁটা, হ্যাঁ এই লাল ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে। যদি পারি তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো, সাধারণ ঘরোয়া রেসিপি, ঠিক আছে। আর মাছ হবে, তারপরে হচ্ছে ডিম রান্না হবে, ছেলে তো মাছ খায় না, ডিম রান্না হবে। আর হবে কলমি শাক ভাজা। এই যে কলমি শাক কাটা আছে, কলমি শাক ভাজা করব, রসুন টসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা করব। আর এদিকে হচ্ছে ভাত, আমাদের ভাত হচ্ছে। এখন রান্নাঘরটা যতক্ষণ না রান্না হবে, রান্নাঘরটা একটু মেশি থাকবে, হ্যাঁ। এই যে ঠিক আছে, দেখো বাইরে বাইরে কত রোদ্র, এটা রান্নাঘরের পেছন দিকের দরজা, হ্যাঁ। দেখো কত রোদ্র, বাবরে যা গরম, পারা যাচ্ছে না। এই যে চোখ বাচ্চা, কাজের মেয়ে আছে, কাজের মেয়েই কাজ করে, বুঝছে। চলো সামনের দিকে একটুখানি, তোমাদের বাড়ির সামনের দিকটা একটুখানি দেখিয়ে দিই। যা পাতা পড়ছে, বাপরে। এই যে আম গাছ আমাদের, এখানে একটা আম গাছ, আর ওই দিকে একটা, এই যে লেবু গাছ, লেবু তুলতে গিয়ে দেখালাম না, ওইখানে একটা আম গাছ, এই যে আম গাছ, এই যে, ঠিক আছে। রোদ্দুর আর যাচ্ছি না, একবার দেখিয়ে দিয়েছি। আরে দেখো না, আম ছোটখাটো আম ধরেছে, ঠিক আছে। এই দেখো আম, এখানেও আম ধরে। দেখো বন্ধুরা, বলেছিলাম যে এই তরকারির একটা রেসিপি দেখাবো। তো এটা তো বলেছি, বরবটি আছে, আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর আছে লাল ডাঁটা। এটা দিয়ে একটা তরকারি হবে। গরমে যা অবস্থা, মুখ চোখ পুরো কালো হয়ে আছে, কি করবো, চুল টুল উঠে বেঁধে আছি, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তাইলে একটা বড়ি দিয়ে করবো, তাইলে কড়াই তেলটা দিয়ে দিই, দাঁড়াও। তেলটা দিলাম, চিমনিটা চালাই, আওয়াজ আসছে কিনা বুঝতে পারছি, চিনির একটু আওয়াজ আছে। তাই দেখো এখানে আছে বড়ি।
এরপরে এতে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রাঁধুনি, এগুলো ফোড়ন দেবো। দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এরপরে সবজিটা দেবো। বন্ধুরা, এটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। ভাজা হচ্ছে এই যে লাল ডাঁটাটা, আমার বাগানের লাল ডাঁটা, এই যে লাল ডাঁটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, রান্না করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে আজ আমার ফার্স্ট ব্লগ। তো ব্লগটা তো বেশ বড় তো হবে না, অনেক ব্লগের মধ্যে ভুল ত্রুটি থাকবে, তোমরা একটু আমার ভুল ধরিয়ে দিও। আমি এই ফার্স্ট ব্লগ, ফার্স্ট এপিসোড বলতে হবে, আমি শুরু করছি। ব্লগের মধ্যে যা যা ছোটখাটো কাজ আছে তোমাদের সঙ্গে তুলে ধরছি। হ্যাঁ, তো যদি ভুল থাকে আমাকে বলো কমেন্ট করে, আমি সেই আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরাবো। আর ছোট থেকে আরম্ভ করছি, আস্তে আস্তে ছোট থেকে একটু বড় করবো, ঠিক আছে? তাহলে ভাজা হয়ে গেল। ভাজা যখন হয়ে গেল, এরপরে আদা পেস্টটা দিয়ে দিই। হ্যাঁ, আদা পেস্টটা দিয়ে আন্দাজ মতো নুনটা দেবো, যে যেমন নুন হয় সেই হিসেবে নুন, এই মতো নুন দিলাম। হলুদ দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়ো, এক চামচ দিয়ে দিলে এক চামচ এটা দিয়ে তোমাদের মনে হয়। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, তখন মিষ্টি দিয়ে তোমাদের মতন মিষ্টি দিও, না খেলে না দিও, আমি দিলাম। হ্যাঁ, মশলাটা এখন করবো। আদা বাটা দিয়ে তোমরা চাইলে এটাকে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ সম্বার দিয়ে আর তোমার হচ্ছে আদা রসুন বাটা দিয়ে করতে পারবে, কিন্তু আমার ভালো লাগে আদা বাটা দিয়ে, এটা আদা বাটা দিয়ে আমি করছি। মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য একটু সামান্য জল দিলাম। জল দিলে কি আর মশলাটা পড়বে না। এই যে বড়িগুলো ভেজেছি না, বড়িগুলো কিন্তু আমি এখনই দেবো না, বড়িগুলো যখন তরকারিটা হয়ে যাবে নামাবো, তো সেই সময় আমি বড়িটা দেবো।
এর মধ্যে 4টে লঙ্কা গোটা, এই লঙ্কাগুলো গোটা সবজির মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম। জল আমরা বেশি জল দেবো না। তাহলে তরকারিটা হোক, ফিনিশিং টাচ দেবো লাস্টের দিকে, তরকারিটা হয়ে যাক। একদম বড়ি দিয়ে নামিয়ে নিলাম, ঠিক আছে। যা গরম, বাবারে গরমে একদম দিশাহারা হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আর সব রান্নাগুলো সেরে নিই, সেরে লাস্টে তোমাদের কি কি রান্না করলাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। এখনকার মতন টাটা। এই ব্লগটা বিকেল অবধি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, দেখো বন্ধুরা, বলেছিলাম কি কি রান্না হবে দেখাবো। তো এই যে এখানে আছে ইঁচড়ের তরকারি, আর এটা আছে ডিমের তরকারি, আর এটা আছে সেই ডাঁটা কুমড়ো যেটা বললাম, আর এটা হচ্ছে কলমি শাক। আর এখন কড়াইতে এই যে মাছ বসাবো। মাছটার দেখাতে পারলাম না, এই সবজিগুলো যেগুলো রান্না হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ঠিক আছে। এই তরকারি, এই যে ডাঁটা চচ্চড়ি যেটা, এটা তোমরা রান্না করে খাবে, খুব ভালো লাগে খেতে, ঠিক আছে। আজকাল তো এইসব তরকারি খাওয়াই উঠে গেছে, এইভাবে কম মানুষই খায়, ঘরোয়া পদ্ধতিতে রান্না সামান্য কিছু, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখন আসি, ব্লগটা বিকেল অবধি আমরা থাকবো একসঙ্গে, ঠিক আছে। দেখো বন্ধুরা, বিকেল 5টা বাজে, এখন গাছের সব জল দিয়ে দিই। গাছে জল দিয়ে দেখো, তোমরা দেখো আমি গাছে জল দিচ্ছি। দাঁড়া, অল্প স্বল্প জল দিয়ে দিলাম গাছের মধ্যে, হালকা জল দিয়ে দিলাম, জল দেওয়া হয়ে গেল। অনেক ফুলকপি বাঁধাকপি হয়েছিল, সব শেষ হয়ে গেছে। পুঁই শাক সব শেষ হয়ে গেছে, এগুলো আমি সব নিজের হাতে লাগাই। রোদে চুলগুলো কালার এসেছিল, রোদ পড়ছে, চুলগুলো লাল লাগছে।
জবা গাছ আমার খুব প্রিয়, জবা গাছ, ভ্যারাইটিস জবা গাছ। এই যে দেখবে, যে ফুলটা বলছিলাম, এটা এটা একটা হচ্ছে হলুদ রঙের ফুল, আর এই একটা হচ্ছে সাদার মধ্যে, সাদা ফুল, আর এটা তো জবা। আমার ওই গাছটা নিয়েই আমার দিন যায়, গাছের ফুল লাগানো। যে বেলি ফুল দেখেছিলাম, তাহলে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম বিকেল অবধি দেখাবো। হ্যাঁ, বিকেল অবধি দেখাবো যতটা পেরেছি, একা একা করেছি সব, যতটা পেরেছি। আস্তে আস্তে শিখবো সব, তারপরে আরও ভালো ভালো কিছু দেখাবার চেষ্টা করব। তাহলে এইখানে আজকের ভিডিওটা শেষ করি।